যত গর্জে তত বর্ষে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন তা আমরা ভালোভাবেই জানি। তিনি একটি সহজ লক্ষ্য। গত 17 জুন এভাবেই হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ধারণা করা হচ্ছিল খামেনিকে হত্যার চূড়ান্ত ছক কষছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর খামেনির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন ইরানিরা, কিন্তু যুদ্ধবিরতির পর নিজ মুখে ইরানের বিজয় ঘোষণা করে সব জল্পনার অবসান ঘটান খামেনি। তবে তার মানে এই নয় যে খামেনিকে হত্যার পরিকল্পনা ইসরায়েল করেনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্বীকার করেছেন যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, তবে সেই সুযোগ তারা পাননি। যারা আমার নিউজগুলো নিয়মিত দেখেন আপনাদের আইডিয়া আছে যে যে কোনো ঘটনা ঘটার আগে এটাকে যতটুকু প্রতিহত করা যায় সেটাই হচ্ছে আপনার উত্তম কাজ। ইসরায়েলের সাথে গেল 12 দিনের যুদ্ধে ইরানের বেশ কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছে। আমি নিজেও বলছি যে ইরানের আভ্যন্তরীণ নিরাপত্তা সিস্টেম টোটালি ড্যামেজড। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর যে অ্যাক্টিভিটিস সর্বশেষ দিকে আমরা পাইছি ভালো, বাট প্রথম যে অভিযানটা চলছে ইসরায়েলের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে যে মোসাদের সদস্যরা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রবেশ করেছে। সেখান থেকে ইসরায়েল অভিযান চালানোর আগে ইরানের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ছিল সেগুলোকে তারা অকেজো করে দিয়েছে। থাকেন ইহুদিরা। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার পরদিন থেকে ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনে যুদ্ধ শুরু হয়, আর সেই যুদ্ধে 7.5 লাখের মতো আরব নিজেদের আবাস ছেড়ে পার্শ্ববর্তী জর্ডান, লেবানন, সিরিয়ায় আশ্রয় নেন। অনেকে বাস্তুচ্যুত হয়ে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসবাস শুরু করেন। নিহত হয় অন্তত 15,000 ফিলিস্তিনি। ইহুদিরা দেশটির 78% দখল করে নেয়। বাকি 22% ছিল এর ভেতরে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন এলাকা। 1949 সালে অস্ত্রবিরতির কারণে যুদ্ধ সাময়িক স্থবির হলেও এই সংঘাত মূলত পুরোপুরি আর থামেনি কখনো। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকে তারা যুদ্ধ দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন। যত সময় গড়িয়েছে ইসরায়েল ততই নিজের পরিধি বাড়িয়েছে, আর এই পরিধি বাড়াতে সহায়তা করে আসছে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। এই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কারণে নিজ ভূমিতে ফিলিস্তিনিরা আজকে পরবাসী হয়ে গেছে। ভারতের গন্ধ গা থেকে যাচ্ছেই না তাদের। দখলদার যুদ্ধবাজ ইসরায়েল একের পর এক হামলা করছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর, এমনকি ত্রাণ নিতে যাওয়া মানুষকে গুলি করে নিধন করতে দ্বিধাবোধ করছে না ইসরায়েলিরা। এরপরও বিশ্ব নেতারা মুখে কুলু পেটে বসে আছেন। ইসরায়েলের কারণে গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বেড়েছে। আজ এদেশকে সন্ত্রাসী বলে হামলা করা, কালকে নিজের নিরাপত্তার অজুহাত দিয়ে আরেক দেশে মিসাইল ছোঁড়া, কিংবা পরমাণু ইস্যুকে সামনে এনে যুদ্ধ বাদিয়ে দেয়া এখন ইসরায়েলের রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে। এতে একদিকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে, অন্যদিকে অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। তারপরও নিজের সুবিধার জন্য এসব জঘন্য কাজ করে যাচ্ছে ইসরায়েল। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন নিয়ে দেশটি ধারাবাহিকভাবে একাধিক প্রতিবেশী রাষ্ট্রে হামলা চালিয়ে যাচ্ছে। গেল 2 বছরে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনে একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এই ইসরায়েল। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের সাম্প্রতিক তথ্য বলছে 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইসরায়েল 35,000-এর বেশি সামরিক হামলা চালিয়েছে। এর মধ্যে শুধু ফিলিস্তিনেই হামলা হয়েছে 18,235 বার, লেবাননে 15,520 বার, সিরিয়াতে 616 বার, ইরানে 58 বার এবং ইয়েমেনে 39 বার হামলা চালিয়েছে এই দখলদার যুদ্ধবাজ ইসরায়েল।
বিশ্লেষকরা বলছেন এসব হামলা শুধু সামরিক আগ্রাসন নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য, নিরাপত্তা ও মানবিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে। অনেকের মতে এই ধ্বংসাত্মক পরিস্থিতি থামাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সম্মিলিত কূটনৈতিক উদ্যোগের এখনই প্রয়োজন। নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালিয়ে আর মানুষ নিধন যজ্ঞের এক নির্মম খেলায় মেতে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সেনাদের গুলিতে দৈনিকে প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতির মাঝেই ইসরায়েল নিজেদের নিরাপত্তার ইস্যুতে ইরানকে সামনে দাঁড় করিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যদিও IAEA বিষয়টিকে অস্বীকার করেছে। জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল 3 দশকেরও বেশি সময় ধরে ইরানকে নিয়ে একই বুলি আওড়ে যাচ্ছে। ইরান শিগগিরই পরমাণু বোমা তৈরি করে ফেলবে। এই যুদ্ধকে সামনে এনে বারবার ইরানের ওপর আগ্রাসন চালিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ গাজায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে বহাল তবিয়তে আছেন ইসরায়েলের যুদ্ধবাজ এই প্রধানমন্ত্রী। এ নিয়ে কোনো রাষ্ট্রেরই কোনো মাথা ব্যথা নেই, টু শব্দ নেই কোনো রাষ্ট্রেরই। ইসরায়েল 20 বছরের বেশি সময় ধরে ইরানের ওপর হামলার পরিকল্পনা করে আসছে। এই সময় বেশিরভাগই নেতানিয়াহু ক্ষমতায় ছিলেন, কিন্তু সামরিক নেতারা অনেক আগ থেকেই ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের কথা ভাবছিলেন। 1981 সালে ইরাকে এবং 2007 সালে সিরিয়ায় পারমাণবিক চুল্লি ধ্বংস করা হয়েছিল। দুই ক্ষেত্রেই ওই পারমাণবিক কর্মসূচিগুলো ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি হিসেবে বিবেচিত হয়েছিল। ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল আগেভাগে হামলা করে সেই হুমকি দূর করা। এবারও আগেভাগে ইরানের ওপর হঠাৎ করে হামলা চালায় ইসরায়েল। 2025 সালের 13 জুন অপারেশন রাইজিং লায়ন নামের একটি বড় আকারের সামরিক হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের পারমাণবিক বিজ্ঞানী, রকেট নির্মাণ কারখানা ও IRGC বাহিনীর ঘাঁটিকে লক্ষ্য করে একযোগে 200টির বেশি বিমান হামলা চালায় ইসরায়েল। এসব হামলা 12 দিন ধরে চলে। মজার বিষয় হলো এসব হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়ে ওঠে ইসরায়েলের প্রিয় সঙ্গী। যত গর্জে তত বর্ষে না। অকালপক্ষ মেঘের মতো আকাশ কাঁপানো হাঁক ডাক ছেড়ে 2 কদমেই দম ফুরিয়ে যায়। মার্কিন অক্সিজেনে হালুম হুলুম গর্জন ছাড়া মধ্যপ্রাচ্যের রক্তখেকো দানব ইসরায়েলের দশা এখন সেরকমই। হাওয়া তুলে নিজেই মুখ থুবড়ে পড়েছে মরুর উত্তাল বালু ঝড়ে। মাত্র 12 দিনেই কুপকাত, পায়ের দৌড় শেষ। নতজানু হয়ে ছুটে গেছে যুক্তরাষ্ট্র মুনিবের দরবারে। চাহি চাহি অবস্থা। ইরানের ক্ষেপণাস্ত্র ধামাকায় পশ্চিমা তেজ ধার করে শান্ত মধ্যপ্রাচ্যে অশান্তির বিষ ঢেলে দিয়ে নিরস্ত্র নিরীহ জনপদের জমদূত হয়ে ওঠা ইসরায়েলের এবার ভালো শিক্ষাই হয়েছে। ভেঙে চুরমার হয়ে গেছে গত 6 দশকের দম্ভ। 1967 সালে একাই মিশর, সিরিয়া, জর্ডান এই 3 আরব দেশের সঙ্গে যুদ্ধজয়ী খলনায়ক এই প্রথম এমন লেজে গোবরে ধরাশায়ী। নেতানিয়াহুর সব লম্প ঝম্প এখন শেষ। এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি ধ্যানে বসেছে হোয়াইট হাউসের বটতলায়। হাতে পায়ে ধরে কোনো মতো ইরানের চপেটাঘাত থেকে এবার বেঁচে ফিরেছে নেতানিয়াহু। কে হারলো কে জিতলো সেই প্রশ্ন এখন নিতান্তই রসিকতা। খোলা চোখেই তার উত্তর দেখছে গোটা বিশ্ব। চলতি পথে যে জয়োল্লাস শুনেছে যুদ্ধের বারুদ হাওয়া, তাতেই মুখ থুবড়ে যায় যুদ্ধবাজ নেতানিয়াহুর। এবার নতুন পরিকল্পনা আঁটতে শুরু করেছে। যুদ্ধই যার নেশা, ধ্যান, জ্ঞান। সেই মানুষরূপী দানব মানুষের রক্ত ছোড়া আর বারুদের গন্ধ না পেলে ঘুম আসে না তার। সেই মানুষটি এবার নতুন করে যুদ্ধের নকশা আঁকতে শুরু করেছে। কিন্তু কোন দেশ,